প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন? আজকে শনিবার প্রশ্নোত্তর পর্বের দিন। আপনাদের জানতে চাওয়া কিছু প্রশ্ন নিয়ে হাজির হইছি আজকে। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে নতুন একটা জায়গায় ভিডিও করতেছি। এটা মূলত নতুন জায়গা না, আমার বাসায় আগে যেখান থেকে আমি আসলে ভিডিও শুরু করছিলাম সেই জায়গা থেকেই এখন থেকে আসলে রেগুলার ভিডিও আপলোড হবে। গতকালকে জাস্ট আসলে রুমটা খালি করছি এবং আজকেই যখন আপনারা ভিডিওটা দেখতেছেন তখন হোপফুলি যে রঙের কাজ শুরু হয়ে যাবে এবং ২-১ দিনের মধ্য থেকে এখানে আসলে একটা নতুন লুক দিয়ে আমি চাচ্ছি যে আসলে নতুন একটা জায়গায় নতুন একটা আঙ্গিকে ভিডিও শুরু করতে এবং নতুন কিছু কনটেন্ট নিয়েও আসলে আসবো। সেখান থেকে আপনাদেরও আইডিয়া কিছু আমি আসলে নিতে চাইবো। কমেন্ট করে জানাতে পারেন যে কি ধরনের কনটেন্ট আপনারা দেখতে চান। প্রথমে আজকে কমেন্টের উত্তর দিতে চাই। আদনান হাবিব ভাই প্রশ্ন করছেন যে ভাই S23 এবং iPhone 13 এই ২টা থেকে কোনটা ভালো হবে? iPhone 13 এবং S23 ২টাই ভালো ডিভাইস। ২টা ২ জায়গায়। আমি কখনো আসলে iPhone আর Android বা iOS Android কে মিলাইতে চাই না বা কম্পেয়ার করতে চাই না। বিকজ ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ২টা আসলে ভালো। iPhone 13 এর রিসেল ভ্যালু ভালো যেমনটা S23 তে আপনি পাবেন না। বাট যদি আপনি এখন ফোন ইউজ করে মজা পাওয়ার কথা বলেন তাহলে তো S23 টাই বেটার। তারপরের কোশ্চেনে চলে যাই। এখানে রাকিব হাসান ভাই উনি প্রশ্ন করেছেন যে ভাই ২০ থেকে ২২,০০০ টাকার ভিতরে আমি একটি iPhone কিনতে চাই। আশা করি রিপ্লাই পাবো। হরিজার ভাই আমার। ভাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমাকে সত্যিই আপনারা যেভাবে সাপোর্ট করেন তার জন্য আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আসলে সেইটা আমি ফিডব্যাক বা রিপ্লাই দিতে পারি না। তবে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই ২০ থেকে ২২,০০০ টাকার ভিতরে আপনি কোন আইফোন দিবেন? দেখেন আইফোন কিনতে গেলে যে বাজেট আছে সেই বাজেটে আপনার হাতে তেমন কোনো চয়েসও নাই। তবে এই বাজেটে আপনি আই হোপ যে iPhone XS পাবেন। একটা ফ্রেশ কন্ডিশনে যদি iPhone XS আপনি নিতে চান তাহলে নিতে পারেন। তবে এই বাজেটে যখন আপনি ফোন কিনবেন তখন আমি বলব যে আপনার আসলে নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনা উচিত। সেগুলো আরো লং টাইম ধরে চালানোর জন্য বেটার হবে। বাট যেহেতু স্পেসিফিক ভাবে আইফোনের কথা বলছেন সেহেতু আপনি হয়তো আইফোনই নিতে চান। তো আমি বলব এই বাজেটের থেকে একটু বাজেট বাড়িয়ে যদি iPhone XS Max টা নিতে পারেন বা iPhone 11 নিতে পারেন তাহলে একটু বেটার হয়। তারপরের প্রশ্নে চলে যাই। এখানে প্রদীপ চক্রবর্তী প্রশ্ন করছেন যে ভাই iPhone XS Max, Pixel 6 Pro কোনটার ক্যামেরা বেটার? এই দুটোর সাথে কম্পেয়ার আসলে করা যায় না। আপনি 6 Pro তে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, XS Max এ মাত্র 2টা ক্যামেরা, 2টা 2 জেনারেশনের ফোন এবং কারোর সাথে আসলে কম্পেয়ার করা যায় না। তবে এক বাক্যে যদি বলি তাহলে Pixel 6 Pro বেটার। এটার সাথে iPhone XS Max এর কম্পেয়ার করা যায় না। তারপরের প্রশ্নে চলে যাই। এখানে ফারহান জাহান কমেন্ট করছেন ভাই ভিয়েতনাম ভেরিয়েন্ট কেমন হবে? গ্রিন লাইন পড়ে কিনা? এখানে স্যামসাং এর একটা ভিডিওতে উনি কমেন্ট করেছেন। তো ভিয়েতনাম ভেরিয়েন্টে আপনার গ্রিন লাইন পড়বে কিনা বা অন্যান্য ভেরিয়েন্টে আসলে গ্রিন লাইন পড়ে কিনা বা বেশি পড়ে কিনা কম পড়ে কিনা এরকম কোনো এক্সাক্ট তথ্য নাই। অর্থাৎ ভেরিয়েন্টের কারণে যে আপনার গ্রিন লাইনের ইস্যুসটা আসলে ভ্যারি করে সেরকম কিন্তু ব্যাপার না। যেকোনো ফোনে আসলে গ্রিন লাইন পড়তে পারে আবার যেকোনো ফোনে নাও পড়তে পারে। আর ভিয়েতনাম ভেরিয়েন্টের ব্যাপারটা হচ্ছে যে ভিয়েতনাম ভেরিয়েন্ট বলেন, ইউএসএ ভেরিয়েন্ট বলেন, যেকোনো ভেরিয়েন্টের ফোন আসলে সেম। সামান্য কিছু ডিফারেন্স থাকে সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না এবং আপনি ভিয়েতনাম ভেরিয়েন্টের ফোন নিশ্চিন্তে নিতে পারেন। এইটা বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ কেনে এবং ওয়াইডলি কেন জানি এইটাই মানুষ আসলে বাংলাদেশে পছন্দ করে আরকি। ভিয়েতনাম ভেরিয়েন্টে কোনো প্রবলেম নাই ভাই। তারপরে প্রশ্ন চলে যায়। এখানে NKB2K930 ভাই প্রশ্ন করেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আগে iPhone 12 Pro ব্যবহার করতাম। আমার কাছে ভালো লাগতো। তারপর আবার Android এ শিফট হয়ে এখন ব্যবহার করছি Motorola Edge50 Pro। কিন্তু অপটিমাইজেশন ভালো না। আমি ভাবতেছি 12 Pro Max নেব। আমার ডিসিশনটা কি ভালো হবে? উত্তর দিবেন ভাই। উত্তরের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে বলছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে দেখার জন্য এবং আপনি iPhone থেকে যখন আসলে Android এ শিফট হয়েছেন তখনই আসলে প্রবলেমটা হয়। আমি দেখছি যে মোস্ট অফ দেম যারা আসলে iPhone থেকে Android এ শিফট হয় বা iOS থেকে Android এ শিফট হয় তারা কিছুদিন পর আবার iOS এ শিফট হয় বিকজ কেন জানি iPhone ব্যবহার করার পরে ওইটা ভালো লেগে যায় এবং ওখান থেকে আসলে ফিরে আসা একটু কঠিন হয়ে যায়। আপনি যেহেতু ফিরতে চাচ্ছেন সেহেতু যদি বাজেট নিয়ে 12 Pro Max না নিয়ে আরো একটু নিউয়ার জেনারেশনের ফোন নিতে পারেন, লাইক 14 সিরিজের ফোন নিতে পারেন, iPhone 15 টাও কিনতে পারেন তাহলে বেটার হবে। বাট যেহেতু আপনি Pro Max নিতে চাচ্ছেন হয়তোবা বড় ডিসপ্লের জন্য কিনতে চাচ্ছেন। আপনি যদি কম বাজেটে 12 Pro Max ফ্রেশ কন্ডিশন পান স্টিল ভালো হবে, চালাইতে পারেন। তারপর প্রশ্নে আসি। আদনান হাবিব ভাই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ৬০,০০০ টাকার মধ্যে কোনটা ভালো হবে? iPhone 12 Pro Max, iPhone 13 Pro, iPhone 14 নাকি Android এর মধ্যে S24 অর্থাৎ Galaxy S24? এখানে যে 4টা ফোন আপনি সিলেক্ট করছেন 4টা ফোনই 4 দিক থেকে ভালো। অর্থাৎ সবাই সবার জায়গা থেকে ভালো। এখানে যদি আমাকে পছন্দ করতে বলেন তাহলে আমি হয়তোবা 13 Pro নিতাম, না হলে Galaxy S24 নিতাম। তবে যদি আবার দুইটার সাথে কম্পেয়ার করে নিতে বলেন তাহলে আমি Galaxy S24 নিতাম, সেটা Snapdragon এর ভেরিয়েন্ট। এখানে যদি আপনি Android এ শিফট হতে চান তাহলে S24 Snapdragon এরটা বেটার হবে। আর যদি মনে করেন যে iPhone কিনবেন তাহলে iPhone 13 Pro টা এই বাজেটে এখন
তখন বেটার ডিল। এরপরে প্রশ্নে আসি, তানভীর নিলয় ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য কোন স্পেকের ল্যাপটপটা ভালো হবে, বাজেট আন্ডার 120K, প্লিজ নেক্সট ভিডিওতে আমার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিন। টেক লাভ ফ্রম মালয়েশিয়া। ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও অনেকদিন মালয়েশিয়া ছিলাম, তাও মালাই সিকিট। তো এখানে আপনি জানতে চাচ্ছেন যে আসলে ল্যাপটপ কেনার জন্য কোন ধরনের স্পেসিফিকেশন দরকার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মূলত সিপিইউ আর জিপিইউ দুইটাই লাগে। আপনি যদি রেন্ডার দিতে চান, রেন্ডার দেওয়ার সময় দ্রুত রেন্ডার হওয়ার জন্য ডেডিকেটেড জিপিইউ দরকার। নরমালি এডিট করার জন্য আসলে ভালো সিপিইউ দরকার। সো এই হিসেবে আমি বলবো যদি আপনার 1,20,000 টাকা বাজেট থাকে, তাহলে এই বাজেটে যদি আপনি ম্যাকবুকের ইউজড লাইক M2 চিপের কোনো ম্যাকবুক পেয়ে যান, তাহলে আসলে বেটার হবে। মালয়েশিয়া থেকে হয়তো একটু কম দামে পাবেন। এছাড়া আপনার উইন্ডোজে অনেক অপশন আছে, বাট উইন্ডোজে যেটাই কেনেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এরকম দেখে কিনবেন, তাহলে আসলে এডিটিং করার জন্য স্মুথ হবে। আর ডিসপ্লে সাইজটা তো আপনি বুঝে নেবেন। তারপরে প্রশ্নে চলে যাই, সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি যশোর, আমি যশোরের মাল আর কি। তারপরে চলে যাই পরের প্রশ্নে, এখানে এমডি সাকাওয়াত হোসেন ভাই প্রশ্ন করছেন যে 2025 সালে এখন স্যামসাং গ্যালাক্সি S21 FE নাকি A55 কোনটা ভালো হবে, প্লিজ সাজেস্ট ভাইয়া। এখানে একজন আবার রুহুল আমিন বাদন ভাই উত্তর দিয়েছেন যে A55 নেন, কারণ S21 FE তে গ্রিন লাইনের ইস্যুস আছে। রুহুল আমিন ভাই একদম ঠিক কথা বলছেন যে S21 FE তে গ্রিন লাইন আছে এবং ওইটা আসলে কেনা ঠিক হবে না। তবে একটা জিনিস এখানে আসলে আপনি ভুল করতেছেন সাকাওয়াত হোসেন ভাই, সেটা হচ্ছে যে আপনি S21 FE এর সাথে এ সিরিজের ফোন আসলে মিলাইতে পারেন না। S21 FE আসলে একটা ডিফারেন্ট আপনার ক্যাটাগরির ফোন এবং ওইটা আসলে সবসময় বেটার। তবে আপনি যদি এই যে এখন কিনতে চান, তাহলে আমি বলবো যে A55 কেনেন। তবে S21 FE তে যেমন ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স পাইতেন লাইক পোর্ট্রেট তুলতে গেলে, সেইটা কিন্তু A55 এর নাই আর কি। সো নেক্সট যাই হলো, তারপরে কমেন্টে জাহিদ খান ভাই উনি কমেন্ট করছেন যে ভাই 40-45 হাজার টাকার মধ্যে ক্যামেরা প্লাস ভিডিও কোয়ালিটি ভালো কোন ফোন, প্লিজ রিপ্লাই প্রিয় ভাই। ভাই আপনি আরো কয়েকটা ভিডিওতে কমেন্ট করছেন আমি দেখছি। সো ভাই 40 থেকে 45 হাজার টাকার মধ্যে ক্যামেরা প্লাস ভিডিও কোয়ালিটির যদি ভালো ফোনের কথা বলতে হয়, তা আমি বলবো যে পিক্সেল 7 প্রোটা আসলে ভালো ডিল। সো পিক্সেলের ক্যামেরা স্টাইল যদি আপনার ভালো লাগে, লাইক ফটো কোয়ালিটি যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি এটা নিতে পারেন। যদি আরেকটু বাজেট বাড়িয়ে আপনি গ্যালাক্সি S23 FE টা নিতে পারেন, সেটা বেস্ট ফিট হয় আর কি। তারপরে আবু তাহসিন ভাই কমেন্ট করছেন যে ভাই আমি গত কয়েকদিন আগে একটা পিক্সেল 6 ক্রয় করলাম, কিন্তু ফোনটা ঝাঁকি দিলে শব্দ হয়, টেলিফটো লেন্স তো এখানে নেই, তাহলে শব্দটা আসলে কি কারণে হচ্ছে একটু অবগত করাবেন আর কি। সো টেলিফটো লেন্স না থাকলে যে ঝাঁকাঝাঁকি করলে কাঁপাকাঁপি হয় না তা কিন্তু নাই, কারণ পিক্সেল 6 এ যে মেইন লেন্সটা রয়েছে সেটাতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন আছে। যে ফোনে আসলে ওয়াইস আছে সেই লেন্সগুলো আসলে একটু কাঁপবে। সো আপনার পিক্সেল 6 এ যেহেতু মেইন সেন্সরে ওয়াইস আছে, সো এটা কাঁপবে, এটা ভেরি নর্মাল এবং এটা ঝাঁকা দিলে একটু শব্দ হয়। সো ভাই এটা নিয়ে ভয় করার কিছু নাই আর কি। সো তারপরে সর্বশেষ প্রশ্নে আসি, এখানে শাওন মিনহাজ বিডি ভাই কমেন্ট করছেন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা ভিডিও সব মিলিয়ে কোনটা বেস্ট হবে, তবে অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছি। দেখেন এই কয়টা ফোনের একটাও আমি ব্যবহার করিনি, তবে আমাকে যদি বলা হয় যে এই ফোন থেকে আপনি কোনটা কিনবেন, তাহলে আমার বাজেট থাকলে আমি 16 প্রো ম্যাক্স কিনতাম ওভার S25 আলট্রা। S25 আলট্রা এখন যে দামে পাওয়া যাচ্ছে, দেখবেন যে মাত্র 2-3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে ওইটার দাম আরো অনেক কমে যাবে। 16 প্রো ম্যাক্স যদি আপনি কেনেন, তাহলে এটা আরো 1 বছর পরে বেচতে গেলেও আপনার বেশি টাকা লস হবে না। এই জন্য যখন আসলে বেশি টাকা দিয়ে একটা ফোন কিনতে হয়, তখন আমি সবাইকে সাজেস্ট করি ভাই আইফোনে ইনভেস্ট করেন, কারণ 1 লাখ টাকার উপরে একটা ফোন যখন কিনবেন সেটা একটা বিগ অ্যামাউন্ট। সো এটার রিসেল ভ্যালুটা ভালো থাকা দরকার, হয়তো বিপদ আপদে পড়লে সেটা বিক্রি করতে গেলেও ভালো টাকা পাওয়া যাবে এবং ইনস্ট্যান্টলি বিক্রি করে ফেলা যাবে। এই জন্য বেশি টাকা দিয়ে ফোন কিনলে আইফোন কেনাটা বেটার। আর যদি ভাই প্রচুর টাকা পয়সা থাকে, তাহলে আমি বলবো আপনি S25 আলট্রা নেন। আর এখানে উনি আরেকটু যুক্ত করছেন যে ভাই 6-7 মাস পরে স্যামসাং এর ক্যামেরার ভিডিও পারফরমেন্স খারাপ হয়ে যায়, এটা সত্য নাকি? এটা আসলে সত্য না। কারা কিভাবে বলে আমি জানি না, আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক পুরাতন স্যামসাং ফোনও ব্যবহার করছি, কোনো জায়গায় আসলে ক্যামেরার পারফরমেন্স দুর্বল হয় না। অনেক সময় দেখা যায় যে ফার্মওয়্যার আপডেট আসার পরে কোনো একটু প্রবলেম দেখা দিতে পারে, কোনো একটা বাগস আসতে পারে এবং সেটা কিন্তু তারপরে আপডেটে ঠিক হয়ে যায়। সো এটা সত্য নয় যে আপডেট আসার পরে ক্যামেরা দুর্বল হয়ে যায় 6-7 মাস পরে। সো এটা ছিল মূলত আজকের কিউএনএ। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।